হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসের টপিক হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আজকে আমরা শিখবো হোয়াট ইজ ইন্টারনাল লিঙ্কিং আর ইন্টারনাল লিঙ্কিং আমরা কিভাবে করি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং কি? আহ, ধরেন আমাদের হচ্ছে একটা কন্টেন্ট আমরা আগে পাবলিশ করি, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে গিয়ে। মনে করেন এটা আমাদের একটা কন্টেন্ট, ঠিক আছে? এটা আমাদের একটা কন্টেন্ট। সো এই কন্টেন্ট পেজটা হচ্ছে এই যে এটা, হ্যালো ওয়ার্ল্ড 2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট পেজ। সো আমরা করতেছি কি, দেখেন এই ইউআরএলটা আমরা কি হোম পেজের ইউআরএলটা কপি করলাম, করে এইখানে এসে দেখেন, এখানে এসে ভিজিট আস, কি বলে, ভিজিট আস, এটাকে আমরা ইন্টারনাল লিঙ্ক, এটাকে আমরা লিঙ্ক করে দিচ্ছি। হ্যাঁ, কার সাথে? আমাদের হোম পেজের সাথে। ঠিক আছে, আমরা এটা কি করলাম, লিঙ্কিং করলাম। হ্যাঁ, এই যে এই টেক্সটটাই, এখানে একটা টেক্সট দিয়ে এটাই আমরা লিঙ্কিং করলাম। আমরা চাইলে এটা চেঞ্জ করে দিতে পারি। এখানে সরি, এভাবে দেখাচ্ছে কেন? যাই হোক, ধরেন এটাকে আমরা পরে যে আবার এডিটও করে দিতে পারি, যে পেন আইকনে গিয়ে এই লিঙ্কটা রিমুভ করতে পারি, বা আমরা এখান থেকে যদি এভাবে করে দিই যে, মনে করেন পেন আইকনে গিয়ে আমরা লিঙ্কটা চেঞ্জ করে দিতে পারি বা এডিট করতে পারি। যাই হোক, তো এইটা আমরা কি করলাম, লিঙ্কিং করলাম। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট। যে টেক্সটে আমরা লিঙ্ক করলাম সেটাকে আমরা অ্যাঙ্কর টেক্সট বলি। হ্যাঁ, তো এই দেখেন এটা লিঙ্কিং করছি কোথায়, এটা লিঙ্কিং করছি কোন ইউআরএল, মানে কোন লিঙ্কে? এই যে এইটা না, শিখতে চাই ডট নেট। তো এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের হোম পেজ, দেখেন, তাই না? ওয়েবসাইটের হোম পেজ কিন্তু এটা। তো এটা কিন্তু আমরা ইন্টারনাল লিঙ্কিং করছি। এটা হচ্ছে আমরা নিজেদের ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করছি। হ্যাঁ, মানে এই আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করার সময়, এই পোস্ট করার সময় পোস্টের এখানে এই যে অ্যাঙ্কর টেক্সট, এই টেক্সটে আমরা একটা ইউআরএল লিঙ্কিং করছি আমাদের নিজেরই ওয়েবসাইটের সাথে, নিজেদের ওয়েবসাইটের হোম পেজের সাথে। তাহলে হচ্ছে আমরা এইটাকে ইন্টারনাল লিঙ্কিং বলবো। হ্যাঁ, এখন আরেকটা ওয়েবসাইট মনে করেন, এটা তো আমার ওয়েবসাইট শিখতে চাই ডট নেট, বাট এই দেখেন, আহ, এইটা দেখেন mailchimp.com। ঠিক আছে, mailchimp.com, এটা কি আমার ওয়েবসাইট? না, এটা কিন্তু অন্য কারোর ওয়েবসাইট, এটা কিন্তু আমার ওয়েবসাইট না। So, ধরেন এই ইউআরএলটা, এই ইউআরএলটা এখন আমরা কপি করলাম, কপি করে এটাকে দেখেন পেস্ট করলাম, এটা এখানে পেস্ট করলাম, করে আমরা এটা লিংক করে দিলাম। হ্যাঁ, দেখেন এটাকে আমরা অ্যাঙ্কর টেক্সট, যেই টেক্সটে আমরা লিঙ্কটা অ্যাড করি বা লিঙ্কিং করে দিই। মনে করেন এই টেক্সটটা তো আমরা লিঙ্ক বসাইছি না, এটাকে অ্যাঙ্কর টেক্সট বলে। তো এই লিঙ্কে আমরা কোন ইউআরএলটা বসাইছি, mailchimp.com এর। mailchimp.com কিন্তু আমাদের ওয়েবসাইট না, আমাদের ওয়েবসাইট কি, শিখতে চাই। তো অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে যখন আমরা লিঙ্কিং করব, হ্যাঁ, কোনো অ্যাঙ্কর টেক্সটে আমরা অন্য ওয়েবসাইটের কোনো লিঙ্ক, অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করব, হ্যাঁ, অন্য ওয়েবসাইটের ইউআরএল কে লিঙ্ক করব, সেটাকে এক্সটার্নাল লিঙ্ক বলবে, কারণ অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্ক করলাম। নিজেদের ওয়েবসাইটের সাথে করলে এটা ইন্টারনাল লিঙ্কিং। মানে আপনার হচ্ছে অন্য ওয়েবসাইট, অন্য মেইল চিম্পের সাথে লিঙ্ক করছি, তাই এটা এক্সটার্নাল লিঙ্কিং হয়ে গেল। আর এটা যদি আমরা নিজেদের ওয়েবসাইট শিখতে চাই ডট নেট এর সাথে করতাম, তাহলে এটা ইন্টারনাল লিঙ্কিং হয়ে যেত। হ্যাঁ, এখন হইতে পারে যে শুধুমাত্র যে মানে এই ইউআরএলটা না, মনে করেন আমাদের ওয়েবসাইটের অন্য একটা পেজে যায়, ড্যাশবোর্ড, ওই যে আপনার হচ্ছে এই ইউআরএলটা। সো আমরা চাইলে যে কোনো পেজ বা পোস্ট ইউআরএলটা ইন্টারনাল লিঙ্ক করতে পারি। হ্যাঁ, এই ইউআরএলটা যদি আমরা মনে করেন যে কোনো ইউআরএল নিজেদের ওয়েবসাইটের এই ডোমেনের সাথে যে কোনো কিছু থাকবে, মনে করেন আমাদের ওয়েবসাইটের সাথে যদি আমরা ওয়েবসাইটের কোনো পেজের সাথে বা কোনো পোস্ট ইউআরএল বা পেজ ইউআরএল এর মানে সরি, কোনো আমাদের ওয়েবসাইটের কোনো পেজের সাথে যদি আমরা লিংক করে দিই, সেটা ইন্টারনাল লিঙ্কিং। হ্যাঁ, কোনো আমাদের ওয়েবসাইটের এই ইউআরএলটার সাথে, মনে করেন ইউআরএলটার সাথে আমরা লিংক করেছি। হ্যাঁ, কোথায় করেছি? এই যে পোস্ট, আমরা একটা পোস্ট করার সময় এই যে এই টেক্সটে আমরা এই যে এখানে এসে
ধরেন এই যে লিঙ্ক করে দিলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, তারপরে এখানে ক্লিক করলে হয়ে গেল। এটা কিন্তু আমরা ইন্টারনাল লিঙ্কিং। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন, মানে আমার ধরেন এই দেখেন আমার ওয়েবসাইটে দুইটা পেজ আছে, a.com আমার সাইট, দুইটা পেজ, a.com a.com b, এই দুইটা আমার পেজ। এটা হচ্ছে পেজ 1, এটা পেজ 2। তো আমরা যখন এই এই পেজের সাথে এই পেজটা লিঙ্কিং করব, এই পেজের মনে করেন এই পেজটা কোনটা, এই পেজটা মনে করেন এই যে এইটা, এই যে পোস্ট করতেছি, এটার একটা ইউআরএল হবে না, ফাইনাল ইউআরএল। তো ওইটা হচ্ছে, সরি, এটা মনে করেন একটা পেজ। হ্যাঁ, এটা আমার একটা পেজ। এই পেজে আমরা এই যে কন্টেন্ট, এখানে আমরা কন্টেন্ট লিখি, এখানে আমরা টাইটেল দিই, তারপরে যে নিচে ফার্স্টে যে বোল্ড করে বড় 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 করে বড় করে দেখা যাচ্ছে, এটা হচ্ছে টাইটেল। আর নিচে দেখেন এইখানে ছোট করে দেখা যাচ্ছে, ছোট টেক্সট দেখা যাচ্ছে, এটাকে আমরা এখানে আমরা কন্টেন্টটা লিখি। হ্যাঁ, তো আমরা পেজের ভিতরে কোন একটা পেজে আপনার যখন আমরা এই যে কন্টেন্ট গুলো লিখবো, কন্টেন্ট লেখার সময় আমরা এই যে টেক্সট, এই টেক্সটে আমরা লিঙ্কিং করি। হ্যাঁ, এই যে একটু আগে মানে কিভাবে লিঙ্কিং করে তো দেখাইছি। আচ্ছা, আবার দেখাই, এই দেখেন, এটাকে ধরবেন, সিলেক্ট করে জাস্ট এখানে অলরেডি লিঙ্কিং আছে, আমি এটা কেটে দিয়ে আবার লিঙ্ক করতেছি। দেখেন এখানে আপনার ওই ইউআরএলটা দিয়ে দিলে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, ইউআরএলটা দিয়ে দিবেন, আপডেট, ইউআরএলটা দিয়ে দিলে কিন্তু হয়ে গেল বিষয়টা, বুঝতে পারছেন? এটা হচ্ছে এটাকে ইন্টারনাল লিঙ্কিং বলা হবে, এই কারণে এটা একটা ইন্টারনাল লিঙ্কিং করা হলো, আমার ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটে লিঙ্কিং করা হলো, বুঝতে পারছেন? শিখতে চাই ডট নেটের সাথে শিখতে চাই ডট নেটের আরেকটা পেজের, সরি, আমার ওয়েবসাইটের, মনে করেন আমার ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটের আরেকটা পেজ, একটা পেজের সাথে আরেকটা পেজের যদি আপনি লিঙ্কিং করে দেন, তাইলে সেটা হবে ইন্টারনাল লিঙ্কিং। লিঙ্কিং কিভাবে করতে হয়, যে টেক্সটটা কপি করবেন, এখানে দেখেন লিঙ্কের অপশন আছে, এখানে গিয়ে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, কোন পেজের সাথে ইউআরএল লিঙ্কিং করতে যাচ্ছেন সেই পেজের ইউআরএলটা দিয়ে দিলে কিন্তু লিঙ্কিং হয়ে গেল। এটাকে ইন্টারনাল লিঙ্কিং বলা হলো। কেন? আমার ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইট। আর মেল চিম্পের সাথে করলাম, মেল চিম্প তো আমার ওয়েবসাইট না ভাই। মেল আমার ওয়েবসাইট হচ্ছে শিখতে চাই ডট নেট। মেল চিম্পের মনে করেন এই একটা কন্টেন্ট, সরি, যে এখানে মনে করেন আমরা এই যে এই পেজটায় যাই, এআই মার্কেটিং টুল, তো এইখানে এই দেখেন এই ইউআরএলটা আমরা কপি করি, কপি করে এবার যদি আমাদের এই কন্টেন্টের এই যে এই মনে করেন আমাদের ওয়েবসাইটে এসে, তখন আমরা এই যে এই টেক্সটটাকে আমরা এখন লিঙ্কিং করবো। হ্যাঁ, এই টেক্সটটাকে কপি করব, কপি করে এখানে আমাদের ইউআরএলটা বসাই দেবো, তারপর হচ্ছে এইখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, দেখেন লিঙ্কিং হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু আমাদের এটা অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্কিং হলো ভাই, বুঝতে পারছেন? এটা কিন্তু অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্কিং হয়ে গেল, তাই না? এটা কিন্তু ভাই অন্য ওয়েবসাইটের সাথে লিঙ্কিং হলো। দাঁড়ান একটা জিনিস দেখাই, লরেম স্পাম টেক্সট, ধরেন আমরা এই যে এখানে এটাকে আমরা লিঙ্ক করবো। হ্যাঁ, আমরা এখানে, সরি, মেল চিম্প, এই ওয়ার্ডটা আমরা কি করবো না, কপি করলাম, সরি কোথায় ছিলাম, ধরেন এটা অ্যাঙ্কর টেক্সট যেটাকে আমরা লিঙ্কিং করব, যেটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে সিলেক্ট করলাম না, এটাই অ্যাঙ্কর টেক্সট। যে এখন দেখেন এই অ্যাঙ্কর টেক্সট আমরা লিঙ্ক বসাবো, লিঙ্কটা কোথায়, লিঙ্কটা এখানে দিলাম, দিয়ে দেখেন এখানে হচ্ছে এই করা হয়ে গেল, লিঙ্কিং হয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা এটা কি এক্সটার্নাল না ইন্টারনাল বলেন তো? এটা হচ্ছে এক্সটার্নাল। কেন এক্সটার্নাল ভাই? এই দেখেন, এটা হচ্ছে mailchimp.com, মানে অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে আমরা লিঙ্কিং করছি। ঠিক আছে, এটা কিন্তু আমাদের নিজেদের ওয়েবসাইটের সাথে আমরা লিঙ্কিং করি নাই, এটা আমরা অন্য আপনার হচ্ছে অন্য আরেকটা ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করছি। ঠিক আছে, এটা আমরা কিন্তু নিজেদের ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করি নাই। এটা যদি মনে করেন আমাদের ওয়েবসাইট কোনটা, শিখতে চাই ডট নেটের এই ইউআরএলটা নিই, এখানে যদি ধরেন আমাদের ইউআরএলটা বসাই দিই, এবার সেভ দিয়ে দিই, এটা কিন্তু কোন ওয়েবসাইট, শিখতে চাই ডট নেট ড্যাশবোর্ড, এই ইউআরএলটার সাথে আমরা লিঙ্কিং করে দিছি। হ্যাঁ, তাহলে কি হলো, এটা ইন্টারনাল হলো।
কারণ আমাদের নিজের ওয়েবসাইটের সাথে লিংক করেছি আর কি। এই ওয়েবসাইটটা দেখেন, এটা কিন্তু আমাদের নিজের ওয়েবসাইটে। হ্যাঁ, সো এটাও, এই এই ইউআরএলটাও আমাদের নিজের ওয়েবসাইটের ইউআরএল। সেই কারণে আর কি ইন্টারনাল লিঙ্কিং। এটা এটা যদি অন্য ওয়েবসাইট, মনে করেন মেল চিম ছাড়া অন্য আরেকটা ওয়েবসাইটে যদি আমরা আহ, দেখেন অন্য একটা এই ওয়েবসাইটের এই ইউআরএলটাকে আমরা কপি করে, মানে নিজেদের ওয়েবসাইট বাদে অন্য যে কোনো ওয়েবসাইটের সাথে যদি আমরা লিঙ্কিং করি, সেটা এক্সটার্নাল লিঙ্কিং হয়ে যাবে। বুঝতে পারছেন? সিম্পল বিষয় এটা, খুবই এই আমাদের আচ্ছা, একই সাথে আমরা দুইটা জিনিস শিখে ফেললাম আজকে, এক্সটার্নাল লিঙ্কিংটাও শিখে ফেললাম, তাই না? এক্সটার্নাল লিঙ্কিং এবং ইন্টারনাল লিঙ্কিং দুইটা শিখে ফেলেছি। তো এই দেখেন, এই ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং এর লিঙ্কিং লিঙ্ক লিঙ্কিং এর অনেক ভ্যালু আছে। হ্যাঁ, এসইও এর ভিতরে এটার অনেক আপনার হচ্ছে ভ্যালু আছে। আহ, আপনার হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং করলে হবে কি, মনে করেন আপনার একটা পেজের সাথে আরেকটা পেজে যখন ইন্টারনাল লিঙ্কিং করবেন, তখন কিন্তু একটা লিঙ্ক জুস পাস হবে, পেজ অথরিটি বেড়ে যাবে। এটা এসইও পার্সপেক্টিভ থেকে একটা ভালো প্র্যাকটিস। যখন আপনারা ইন্টারনাল লিঙ্কিং করেন, প্রত্যেকটা পেজে কিন্তু আপনার ইন্টারনাল লিঙ্ক থাকা উচিত। হ্যাঁ, এটার জন্য তাহলে ওই ওই পেজের একটা অথরিটি বেড়ে যায়। সো আমাদের ইন্টারনাল লিঙ্কিং অবশ্যই করতেই হবে। হ্যাঁ, আমরা যখন কোনো ব্লগ লিখবো, আর্টিকেল লিখবো, ওই আর্টিকেলের ভিতরে ইন্টারনাল লিঙ্কিং করব। হ্যাঁ, তো এটা করলে অবশ্যই আমাদের এটা অনেক বেনিফিট দিবে, র্যাঙ্কিং এ ইনডিরেক্টলি লাভ বেনিফিট করবে। ঠিক আছে? ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং আমরা করব মাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হচ্ছে এটা আমরা যখন আর্টিকেল লিখবো, ওয়েবসাইটে আর্টিকেল পোস্ট করব, তখন ওই ওই আর্টিকেলটা পোস্ট করার পরে ওইটার অন পেজ এসইও করতে হবে। হ্যাঁ, যখন অন পেজ এসইও করব, তখন হচ্ছে এটা কিন্তু আমাদেরকে ইন্টারনাল লিঙ্কিংটা করে দিতে হবে। মানে ইন্টারনাল লিঙ্কিং আছে কিনা এটা চেক করতে হবে। ইন্টারনাল লিঙ্ক অন পেজ এসইওর ক্লাসে এগুলো তো কথা বলা, অন পেজ এসইওর ক্লাস অলরেডি হয়ে গেছে নাকি? আচ্ছা, যদি না হয় তাহলে পরবর্তীতে অন পেজ এসইওর যখন ক্লাস হবে এগুলো দেখানো হবে, ইন্টারনাল লিঙ্কিং কিভাবে আপনার হচ্ছে অন পেজ এসইও যখন করবেন ইন্টারনাল লিঙ্কিং কিভাবে করতে হয়, এগুলো চেক করতে হয়। হ্যাঁ, এগুলো পরবর্তীতে দেখানো হবে। অন পেজ এসইওর ক্লাস হবে, ইয়োস্ট অথবা র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আপনাদেরকে অন পেজ এসইও করে দেখানো হবে। তখন হচ্ছে ওইখানে চেক করতে হবে অন পেজ ইরর গুলো। হ্যাঁ, অন পেজ ইস্যুস গুলো চেক করতে হবে যে আপনার ইন্টারনাল লিঙ্কিং ও কিন্তু অন পেজ এসইওর ভিতরে পড়ে। ঠিক আছে? দেখা গেলো ইন্টারনাল আপনার আর্টিকেলে ওই ব্লগে কোনো ইন্টারনাল লিঙ্কিং নাই, তাহলে কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি হলো না আর্টিকেল। সো আমাদেরকে অবশ্যই তখন ইন্টারনাল লিঙ্কিং করে দিতে হবে ওই পোস্টে। ওই পোস্টের ভিতর কোনো একটা অ্যাঙ্কর টেক্সটে ইন্টারনাল লিঙ্কিং করে দিতে হবে যদি না থাকে। ঠিক আছে? সো এটা হচ্ছে বিষয়। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।